আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 5ই মে 2013 আর 5ই মে 2025, এক যুগ। এক যুগ পার হয়ে গেল এই ভয়ঙ্কর ঘটনা, নিপীড়ন, হত্যা, নির্বিচারে মানুষকে গুলি চালায় মারা। তাও কেন? নবীর প্রেমে যারা, নবীর জন্য যারা আগায় আসছে তাদের উপরে। অথচ আমরা কি দেখছি? তখনকার যেই তৎকালীন প্রধানমন্ত্রী, মুরতাদ, ফ্যাসিস্ট, সে সংসদে দাঁড়ায় বলতেছে হুজুররা কাপড়ে রং মেখে আসছিল। আল্লাহর লানত তার এবং তাদের সকল অনুসারীদের উপরে। তো ওই সময়টায় এত কিছু বুঝতাম না, তবে এর কিছু কিছু জিনিস এখনো খেয়াল আছে। এরকম ভাবে মনে পড়ে যে পেপার পত্রিকায় এই যে ত্যাগটাকে, ওনারা তো শহীদ হয়ে গেছেন, জান্নাতে পাখি হয়েছেন, কেউ আহত হয়েছেন, কেউ সারা জীবন আর দাঁড়াইতে পারেন নাই, কেউ নিজের ভাই হারাইছেন, কত ছোট ছোট বাচ্চা আসছে। ক্ষমতার লোভে কি করলাম? আমাদের আল্লাহর জমিনে আল্লাহর আল্লাহ রসুলের অবমাননা হইল, সেটার জন্য দাঁড়াইতে গিয়ে আমার ভাইয়েরা তখন নিজেদের আত্মত্যাগ করলেন। আর পরবর্তীতে আমি যেটুকু আমার মনে পড়লো যে শাহবাগের ঘটনাগুলা, হ্যাঁ, এই ঘটনাকে কাউন্টার দেওয়ার জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য, মানুষকে ভুল বোঝানোর জন্য, মিডিয়াগুলোকে ক্যাপচার করে মানুষকে এগুলা ভুলাই দেওয়ার জন্য, বিপথে চালনা করার জন্য শাহবাগের তৈরি হইলো। তখনকার ফ্যাসিস্ট সরকার কত কাহিনী করলো, কত কিছু করলো। আল্লাহর জমিনে ইনসাফ কায়েম হবেই ইনশাল্লাহ। আমাদের এখন দায়িত্বটা নেওয়ার পালা। শহীদরা তো জান্নাতে পাখি হয়ে ওনারা সর্বোচ্চ হাসিল করছেন। আমরা কি করতে পারি ব্যক্তিগত, দলগত, সমগ্র মুসলিম উম্মার জন্য, সেটা সব সময় মনে রাখা এবং ওনাদের জন্য দোয়া করি যারা ওইখানে আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন। এবং এই যে একটা ব্রেক থ্রু, মানে আমি তো ব্যক্তিগতভাবে এত কিছু বুঝতাম না, হেফাজতে ইসলাম কি অথবা নবী প্রেম কি। আজকে আইসা যখন নবীর জিকে অবমাননা করে কথা বলা হচ্ছে, আমি কিন্তু সহ্য করতে পারতেছি না। তখন হয়তো বুঝি নাই, কিন্তু এই বুঝটা, এই প্রেক্ষাপটটা কিন্তু তৈরি করার পিছনে 5ই মের অবদান অনেক। তো সামনে হয়তো আমাদের এভাবে শহীদ হওয়ার জন্য, মানে আমরা তো চাই ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক। তো এই জিনিসগুলোর জন্য নিজেকে প্রস্তুত করা এবং সবসময় স্মরণ রাখা যে আমরা তো যাইতেই হবে, মরতে তো হবেই। সর্বোচ্চ যে সম্মান, সেটা নিয়ে কেন আমরা মৃত্যু কামনা করব না? অবশ্যই শহীদের মৃত্যু কামনা করব এবং শহীদদের জন্য, আহতদের জন্য আবারও বলতেছি দোয়া রাখবো। আর এই বিচার যেন আমরা আল্লাহর কাছে তো দিবই, জমিনের বুকেও করে যাইতে পারি, নিজেদের হাতে দেখে যাইতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।